الحمد لله جميع الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات وعملوا الصالحات وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রবিবারের কোরআন ক্লাসের মজলিসে ওলি আল্লাহদের মজলিসে গুনাহ মাফের মজলিসে আত্মশুদ্ধির মজলিসে তাসাউফের মজলিসে কোরআন ক্লাসের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 241 নম্বর পৃষ্ঠা একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হালাল রুজি সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাক্কানি আঞ্জুমানের 4টি মূলনীতি। 1 নম্বর মূলনীতি হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজ কাজা করা যাবে না, কাজা করলে শাস্তি হবে। নামাজ আমরা যেখানে পড়ি নামাজের পরে কোরআনী ওজিফা, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, সঙ্গে দুরূদ শরীফ, হাক্কানি দুরূদ শরীফ এবং সহি কথার মোনাজাত। 3 নম্বর যে মূলনীতি সেটা হলো হালাল রুজি। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। হালাল রুজি ছাড়া কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, সে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না এবং সফলতা অর্জন করতে পারবে না হালাল রুজি ব্যতি রেখে। নামাজ কবুল হবে না যদি হালাল রুজি না থাকে, আপনার রোজা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না যদি হালাল রুজি না থাকে। হালাল রুজি ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নম্বর 51 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার রাসূলগণ তোমরা হালাল রুজি ভক্ষণ করো, হালাল রুজি খাও, ভক্ষণ করো। হে রসুলগণ, হে আমার রসুলগণ হালাল রুজি ভক্ষণ করো। রসুলগণের সঙ্গে সঙ্গে ইমানদারদেরকে আল্লাহ বলেছে, হে ইমানদারগণ তোমরাও হালাল রুজি ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান বলবে হারাম খাওয়ার জন্য, কিন্তু হারাম খাওয়া যাবে না। শয়তান বলবে সুদ খাওয়ার জন্য, সুদ খাওয়া যাবে না, সুদ আল্লাহ হারাম করেছে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান বলবে যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়বে, সেই ব্যাংকে টাকা রাখো, কিন্তু শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের কথা মানা যাবে না। হ্যাঁ, সে তোমাদের পরম শত্রু। আল্লাহ তো বলে দিয়েছেন শয়তান আমাদের পরম শত্রু। সে দুনিয়ার লোভ দেখাইবে, লোভ লালসা দেখাইবে, দুনিয়ার লাভ দেখাইবে। হ্যাঁ, কিন্তু শয়তানের কথা মানা যাবে না, শয়তানকে অনুসরণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন এবং বলেছেন হালাল খাওয়ার জন্য। হালাল এমন একটি জিনিস যেটা ব্যতীত ইবাদতের 9 ভাগ এর মধ্যে 1 ভাগ হলো হালাল রুজি, 9 ভাগ হলো হালাল রুজি। ইবাদতের 9 ভাগ হলো হালাল রুজি। এই হালাল রুজির গুরুত্ব, বরকত এবং হালাল রুজির বরকত অপরিসীম এবং তার গুরুত্ব অপরিসীম। হালাল রুজি ভক্ষণ না করলে তার ইবাদতে মজা লাগবে না, স্বাদ পাইবে না, আল্লাহর দিকে তার দিল মন দাবিত হইবে না এবং হারামে কোনো আরাম নেই। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেহটা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না। যে শরীর হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে উল্লেখ আছে। আল্লাহ বলেছেন কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রুজি ভক্ষণ করো। এই রিস্ক, হালাল রিস্ক যে বলা হচ্ছে, রিস্ক বলতে আপনার শুধু খাবার নয়, আপনার ব্যবহার যে পোশাক, আপনার পোশাক আশাক এবং আসবাবপত্র, ঘরের আসবাবপত্র যা কিছু আছে সব কিছু বোঝানো হয়েছে রিস্ক বলে। রিস্ক আপনার বসবাসের জায়গা, আপনার গাড়ি, আপনার দোকান যা কিছু আছে সব কিছু হালাল হতে হবে। হালাল বলতে শুধু খাদ্যকে বোঝানো হয়নি, রিস্ক বলতে সমস্ত কিছু, আপনার জীবন চলতে যা কিছু লাগে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে। অতএব আপনি হালাল খাইলেন কিন্তু আপনার বাড়িটা হারাম,
লোন করে আনলেন বা সুদের টাকা দিয়ে বাড়ি করলেন, তাহলে তো সব কিছু হালাল হলো না। আপনি হারাম খাদ্য খাইলেন, ব্যবহার যে পোশাকটা সেটা হলো হারাম, তাহলে হইল না। রিস্কের মধ্যে অন্তর্ভুক্ত হলো আপনার যা কিছু আছে, আপনার একজন মানুষ চলতে, তার জীবনটাকে পরিচালনা করতে এবং তাকে সুস্থ রাখতে যা কিছু দরকার সব কিছু অন্তর্ভুক্ত। আপনার বাড়িঘর, আসবাবপত্র, গাড়ি ঘোড়া যা কিছু আছে সমস্ত কিছু রিস্কের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন হালাল রিজিক ভক্ষণ করার জন্য। এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল কাসবি হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। নবীজি বলেছেন যে ফরজ সময়ের মধ্যে একটি ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। অনেক ফরজ আছে। হাক্কানা যেমন দরবারে কেন হালাল রুজির গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে এবং হুজুর কেবলা বয়ান করার জন্য নির্দেশ দিয়ে থাকে কেন? এই দরবারটা এমন একটি দরবার যে দরবারে হালাল রুজির কথা বেশি বয়ান করা হয়ে থাকে। হালাল রুজি ছাড়া নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে না, হারাম টাকা দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কারণ সে হারাম টাকার মালিক নয়। এই জন্য আপনার হালাল রুজির গুরুত্বটা বেশি। আপনি সারা জীবন আল্লাহ রাস্তা জীবন শেষ করে দিলে, নামাজ পড়তে পড়তে কঙ্কাল হয়ে গেলে, সার শূন্য হয়ে গেলে, কুচু হয়ে গেলে, বাঁকা হয়ে গেলে কোনো লাভ নাই। হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে তিনি বলেছেন নামাজ পড়তে পড়তে যদি কঙ্কাল হয়ে যায়, সার শূন্য হয়ে যায়, কুচু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কোনো লাভ নেই যদি সে হালাল রুজি ভক্ষণ না করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষ কোনটি হালাল কোনটি হারাম যাচাই বাছাই করবে না। যা দিবে সে তা গ্রহণ করবে, যা দিবে সে তা গ্রহণ করবে। কোনটি হালাল কোনটি হারাম সে যাচাই বাছাই করবে না। এটা কিয়ামতের আলামত। কিন্তু সুফি আজম গাছী রহমত দরবারটা হলো তাকওয়ার দরবার। সুফি আজম গাছী রহমতুল্লাহ আল্লাহ দরবারটা হলো তাকওয়ার দরবার, যে দরবারে হালাল হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে। কারণ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ফামানিত্তাকা মিনাশ শুবহাত, লম্বা হাদিস। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ হাদিস উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, হালাল স্পষ্ট আছে, হারামও স্পষ্ট আছে। হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামানিত্তাকা মিনাশ শুবহাত, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো। হাক্কানি দরবারটা কেন তাকওয়ার দরবার? তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে সমস্ত সন্দেহ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত গুনাহের কাজকে পরিহার করা, হ্যাঁ, তার নাম তাকওয়া। হালাল হারাম যাচাই বাছাই করা, যেটা হালাল সেটা গ্রহণ করা, যেটা সন্দেহ আছে সেটাকে বর্জন করা। নবীজি বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো। আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। ফামানিত্তাকা মিনাশ শুবহাত ইস্তাবলা দীনিহি ওয়া ইরজিহি ওয়া মান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। সন্দেহ মানে হারাম। সুফি আজম গাছের দরবারে দান বাস্ক নাই কেন? এই জন্য নাই আপনি হালাল টাকা দিবেন, আরেকজনে হারাম ঢোকাই দিবে, সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য। সবাই যদি টাকা পয়সা দেয় তাহলে হালাল ঢুকবে, হারামও ঢুকবে। সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য সুফি আজম গাছের দরবারটা হলো আপনার বিনা পয়সার দরবার। 1,26,000 পয়গম্বর যেভাবে নিঃস্বার্থভাবে বিনা পয়সা ইসলামের বাণী প্রচার করে গিয়েছেন, তারা কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেননি এবং কোনো আজর পারিশ্রমিক তারা গ্রহণ করেননি, চাননি, দাবি করেননি। তেমনিভাবে সুফি আজম গাছী রহমতুল্লাহ নবী রসুলদের মতো 1,26,000 পয়গম্বরদের মতো নিঃস্বার্থভাবে তারা কি করেছেন? সুফি আজম গাছী রহমতুল্লাহ ইসলাম প্রচার করে গিয়েছেন। হালাল রুজির কথা বলেছেন। হালাল হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তালাবুল কাসবি হালালি ফরিদাতুন বাদাল ফরিজা, যে হালাল রুজি উপার্জন করা ফরজ। নামাজ পড়াটা কি ফরজ, এরপরে হজ করা কি সামর্থ্য থাকলে ফরজ, জাকাত দেওয়াটা হলো ওয়াজিব ফরজ। তদ্রূপভাবে পর্দা পালন করাটা হলো কি ফরজ, পর্দা করাটা কি ফরজ। তদ্রূপভাবে হালাল রুজি উপার্জন করাটাও ফরজ, হালাল রুজি উপার্জন করাও ফরজ, হালাল রুজি ভক্ষণ করাও ফরজ। ফরজ সময়ের মধ্যে একটি ফরজ, এটা ফরজ। ফরজ তরক করলে কি হবে? সে গুনাহগার হবে, অপরাধী হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ সে ফরজ তরক করেছে। আল্লাহ বলেছেন হালাল রুজি খাওয়ার জন্য এটা ফরজ, হালাল রুজি উপার্জন করা, হালাল রুজি ভক্ষণ করা।
হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কাল কিয়ামতের ময়দানে কতিপয় লোকদেরকে একত্রিত করা হবে। হযরত মাওলানা সুফি মুফতি সাবর রহমাতুল্লাহ তিনি পাক জবানে এই বয়ানটা তিনি বেশি বেশি করতেন যে কাল কিয়ামতের ময়দানে এত মানুষকে একত্রিত করা হবে, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত, সব কিছু করতো, কিন্তু তারা হালাল হারাম যাচাই বাছাই করতো না। হালাল হারাম আমাদেরকে যাচাই বাছাই করতে হবে, আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে। এক হাদিসে উল্লেখ রয়েছে, মুসলিম শরীফের হাদিস, যে এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, তার দেহ দোলাদূষিত এবং চুলগুলো উস্কু কুস্কু হয়ে পড়ে রয়েছে, এমত অবস্থা দোলাদূষিত। ওই ব্যক্তি দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার দোয়াটা তুমি কবুল করো। কিন্তু তার পোশাক হারাম, তার পানীয় হারাম, মালবাসব হারামুন ও গুজিয়া বিল হারাম, মাশরাব হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার খাবার হারাম, সব কিছু হারাম। সে আল্লাহর কাছে সারা জীবন যদি দোয়া করে, আল্লাহর তা দোয়া কবুল করবেন না। মুস্তাজাবুদ দাওয়াত হতে হলে, আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হতে হলে আপনাকে হালাল রুজির ব্যাপারে যত্নবান হতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে যে 4টি মূলনীতির উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন, 3 নম্বর মূলনীতি হলো হালাল রুজি ভক্ষণ করা, হারাম ছেড়ে দেওয়া, সুদ বর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি উপার্জন করার এবং হালাল রুজি ভক্ষণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একবার হাক্কানি